হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? শীতকাল তো এখনো আসা নাই, কিন্তু আমাদের বাড়িতে সবার পিঠা খাওয়া কিন্তু এখনই শুরু হয়ে গিয়েছে। তো কালকে হচ্ছে আম্মু ভাপা পিঠা বানিয়েছিল। এটা আমাদের বাড়ির সবার অনেক বেশি পছন্দের একটা পিঠা। তো আম্মুকে অনেক রিকোয়েস্ট করার পর আম্মু বলল যে ঠিক আছে চল বানাই দেই। তো এই তো আম্মু এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছিল, মানে এটাকে মনে হয় হচ্ছে কি একটা কোরানি দিয়ে তারপর কোরাতে হয়, সেটাই আম্মু এখানে করে নিয়েছে নারকেলগুলো। নারকেল ছাড়া তো পিঠা হয়ই না, বেশিরভাগ পিঠাতেই কিন্তু নারকেল ইউজ করা হয়, তো সেটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আম্মু গুঁড়িতে একটু লবণ মিলিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে একটু মিক্সড করে নিল, সাথে হচ্ছে পানিও এখন মিক্সড করে নিচ্ছে। আম্মু হচ্ছে এটার সাথে একটু একটু করে পানি মিশিয়ে তারপর হচ্ছে এটাকে একটু মানে নেড়ে চেড়ে নিচ্ছে। আমি জানি না কেন, আম্মু বলেছে এটা নাকি করতেই হয় ভাপা পিঠা বানানোর সময়। তবে যাই হোক না কেন, ভাপা পিঠার নাম শুনলেই কিন্তু শীতকালের কথা সবারই মনে পড়ে, কারণ এইটা একটা শীতকালের ফেমাস পিঠা। এটা ছাড়া কিন্তু শীতকাল একদমই চলে না, দোকান হোক কিংবা বাড়ি, এটা কিন্তু সবাই খায় শীতকালে। অলমোস্ট রাস্তার সাইডের দোকানগুলোতে কিন্তু ভাপা পিঠা বানানো শুরু করে দিয়েছে এবং বিক্রি করাও শুরু করে দিয়েছে। তো এখন হচ্ছে আম্মু চালের গুঁড়িটাকে সুন্দর করে একটা চালনি দিয়ে চেলে নিল। চালনি দিয়ে চেলে নিলে নাকি পিঠা অনেক বেশি সফট হয়। তারপর এখানে হচ্ছে আম্মু গুড়টা ভেঙে নিচ্ছিল। এটা নাকি আখের গুড় ছিল, আমি যতটুকু জানি আখের গুড় নাকি খেজুরের গুড় আমার ঠিক মনে নাই, বাট দুইটা থেকে যে কোনো একটা হবে। সবকিছু অলমোস্ট রেডি করা শেষ, এখন হচ্ছে আম্মু পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। এই পিঠাটা বানানো খুবই আমার কাছে ইন্টারেস্টিং লাগে, কারণ ছোটবেলা যেমন আমরা হচ্ছে আইচা দিয়ে খেলতাম, ঠিক তেমনি আইচার মধ্যে হচ্ছে মানে সবকিছু একসাথে নিয়ে তারপর ওইটাকে হচ্ছে কাপড় দিয়ে ঢেকে তারপর হচ্ছে ভাপার মধ্যে বসাই দিবে আর কি। এখন সবকিছু একসাথে দিয়ে আম্মু হচ্ছে একদম চেপে চেপে দিচ্ছিল, যাতে একদম পুরো ভাপা পিঠার মতো একদম গোল একটা শেপ আসে। এই জন্যই আমার কাছে ভাপা পিঠা বানানোটা একটু বেশি ইন্টারেস্টিং লাগে। তো এখন হচ্ছে এটাকে বসাই দিল একটা হচ্ছে, এটা মেবি ভাপা পিঠার বানানোর জন্য একটা পাতিল আর কি, মানে এটা আম্মু কিনছিল আর কি ভাপা পিঠা বানানোর জন্য। এটা ঢাকনাটাও কিন্তু এরকমই। এখন এটাকে ভাপা দেওয়ার জন্য একটা জর্জেট কাপড় দিয়ে হচ্ছে আম্মু মুড়িয়ে দিচ্ছে। এটা আমার ওড়না ছিল, আমার আম্মু এটা কেটে ভাপা পিঠা বানাচ্ছে। মানে আমার মতো কার কার আম্মুরা মানে কোনো কাপড় টাপড় যদি না পরি সেগুলা নিয়ে উল্টাপাল্টা জিনিস বানায়, আমাকে কিন্তু কমেন্ট করে একদম জানাতে ভুলবা না। তো এই তো আবারও সেম ভাবেই হচ্ছে ভাপা পিঠা বানানো হবে। প্রথমে হচ্ছে ওই চালের গুঁড়িটা দিল, নারিকেল দিল, তারপর হচ্ছে দিয়ে দিয়েছে গুড়টা। এখন এর উপর হচ্ছে আবারও চালের গুঁড়িটা দিয়ে সুন্দর করে একদম ঢেকে দিবে, তারপর হচ্ছে আবারও বসাই দিবে চুলায়। বাই দ্য ওয়ে গাইস, তোমরা কে কে হচ্ছে এবার শীতের পিঠা খেয়ে ফেলছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না। তো আমি তো অলমোস্ট খেয়েই ফেললাম, কারণ হচ্ছে বাসায় বানাইছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সামনে হচ্ছে আম্মু আরও পিঠা বানাবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যে আম্মু কি কি পিঠা বানাইছে। তো তোমরা কি কি পিঠা অলমোস্ট খাইছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবা না। তো আমি তো এই তো ফার্স্টেই শুরু করলাম ভাপা পিঠা দিয়ে, মানে শীতের পিঠা ভাপা পিঠা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একদমই ভুলবা না। আর যদি আমার ভিডিও রেগুলার দেখতে চাও অবশ্যই কিন্তু আমার পেজে একটা লাইক ফলো দিয়ে দিতে একদমই ভুলবে না। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।